আমরা যারা অনেকে বিয়া করছি না এখান হুন্না লাইন গিয়া সাইরে জামাই বেটায় বউরে সালাম দিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়া বেটি রাতও দিরে মুসাফা করত। মুসাফা করিয়া বেটির যে মুখটা ঢাক্কা রইছে ইহা তো আর কেউ আইনা দিবে না, খুললে দিবে না। এই সময় নিজে ওই মুখটারে কাপড় দিয়ে যে ঢাকনা দেওয়া মুখটারে খুলব, খুললা এই পর্দাটারে মাথার যে ঢাকনাটা আছে, মাথার যে ওড়নাটা বা শাড়ির মাথাটা, এটারে এই সরাইতে সরাইতে এতটুকু সরাইব। আমি যতটুকু সরাইছি তখন বালা করিয়া এতটুকু সরাইয়া ডাইন হাতটা দিয়া জামাইয়া ডাইন হাতটা দিয়া এইভাবে ডাইন হাতটা দিয়া কপালে আর চুলে ধরব। কপালে আর চুলে ধরে সেরিয়া একটা দোয়া আছে, দোয়াটা পড়ব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহা। আল্লাহ রসুলের কোন যে নাকি প্রথম রাত্রিতে বউয়ের সাথে সাক্ষাৎকরণের পরে সালাম মুসাফার পরে যে নাকি কপালের চুলে বউয়ের কপালের চুলে ডান হাতটাতে দইয়া এই দোয়াটা পড়ব। আবার ফরি দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহা। নবীজি কোন এই দোয়াটা যদি পড়ে এরা জামাইয়ের বোর জিন্দেগিটা সারা জিন্দেগিটা আর আল্লাহর সুখের বানাইয়া দিবা। আপনারা কবেন আমরা অনেকে তো আবার এই দোয়াটা চিনিও না, অনেকে কিন্তু চিনি না, এর মধ্যে সন্দেহ নাই, অনেকে চিনি না। আর অনেকে চিনলেও জুসের চুটে কেমদি গেছে কি খবর নাই, খবর নাই। ও ভাইরা আমার, আপনারা যারা নাকি মুরব্বী হয়ে গেছেন গিয়া, যারা বিয়া শাদী করে লিছেন, এরা আবার মনে মনে ভাবতে পারেন যে মোল্লায় আমরা এই দোয়াটা আমরা বিয়ার আগে হয়ে গাইতে পারছিল না। মা ঠিক না বেঠে? মোল্লারে দাওয়াত দিছিলেন, মোল্লা শিখাইতো। আমরা তো মোল্লারে দাওয়াত দিছেন না, আমার যদি দাওয়াত দিই তাতে শিখাইলাম না, দাওয়াত দিছেন না আমি শিখাইতাম করতে গিয়া। আচ্ছা যাক, আমি শিখাইছি না, আপনারাও আমার দাওয়াত দিছেন না। এক কাম করুন না, এখন এই দোয়াটা পড়বার লাগি বিয়ার একটা করে লাইন। মা অসুবিধা আছে, বিয়ার একটা করে নেন না কেন? বিয়া করলে কোনো অসুবিধা আছে? বিয়া করিলি বা দোয়াটা পড়বা নবীর সুন্নাত। দেখুন বিয়া যদি আরেকটা করণ লাগে তা আবার বুঝছে বিয়া করুন। ইসলামে কই বিয়া করণ যাইব, কোনো অসুবিধা নাই, কারো অনুমতি লাগতো না, আল্লাহ অনুমতি দিয়া দিছেন। আর সরকারি আইনে কয় বড় বউর কাছ থেকে অনুমতি লোন লাগবো, যদি আগে দেবো হাটটা থেকে দেয়। এখন বেটি যদি অনুমতি দেয়, বেটির কাছ থেকে অনুমতি লিয়ে বিয়া করে লইন, কোনো অসুবিধা নাই। আর যদি অনুমতি না লন তাহলে বেটি যদি মনে চায় তা লাল ঘর দেখাই লিব, লাল ঘর দেখাই লিব। এই কারণে আমি আগে দিয়ে মোস্তাহবল ঠিক কইয়া দিলাম। ও ভাইরা আমার, এখন করছে কিতা? এটা তো সুন্নত। আমি যে ওই বান্দরের কথা কইতাছি, হে বেটা করছে কিতা? দরজাটা লাগাইছে সিটকারিটা লাগাইয়া, হে তো কপালো দূরে সালাম দিত আসিল, কপালো দূরে দোয়াটা ভরতো আসিল। হে দোয়াও করছে না, কুস্তি করছে না, সালামও করছে না, মুসাফা করছে না, বেটি বইয়া দিছে, বেটিরে ফিস দেখে ঘুমাই দিছে। কেমনে বই দিছে? হে ঘুমাই দিছে ফিস দিয়ে, বেটি তো ফিসে দেবো আর এ ফিস দিয়ে ঘুমাই দিছে। ওখন বলছে বেটি, বেটে খিতা করতো, নতুন বেটি নতুন জামাই, বেটি বেট টেনতে সরম একটু বেশি আছে, বেট টেনতে সরম বেশি। হন বেটে হের সাথে কেমনে মারতো, কি কইতো, আয় হায় রে পড়ছে বিপদ। অনেক সময় কাটতে গেছে কুস্তা মাতে না, আর এর পরে দিয়া দেখে যে আর লড়ে ওই না, হে তো ঘুমাই যাব গিয়া, ওই বেটে ধাক্কা দিছে, ধাক্কা দেয়। এই কি তৈছে? কয় এমনি ফিরো। কয় কেন লেগে এমনি ফিরতাম? কেন লেগে এমনি ফিরতাম? কয় থেকে তা করতা? কয় তুই তো যেমনে কইস আমি এমনি ঘুমাইছি। দেখুন চাই বেটির সাথে দেখা হয়েছে। কয় তুই যেমনে কইস আমি এমনি ঘুমাইছি। হে কয় আমার সাথে তো বেটে কয় আমার সাথে তোমার জীবনে দেখা নাই, তা আমি কোন সময় কইলাম তুমি এইভাবে আমার ফিস দিয়ে ঘুমাইতা? কয় কইস তো শরীর শক্তি আছে তো, এলে কইস। কোন সময় কইলাম? কয় কোন সময় না, তুই আর তোর বাপে আমার কাছ থেকে 10 লাখ টাকা মোহর লইছ, আমি বেটায় 5,000 টাকা মোহর দেওয়া নেই আমার লাগি কঠিন, আর তোর বাপের আর তোর যন্ত্রণায় আমি 10 লাখ টাকা মোহর দিয়ে সেটা ব্যয় করানো লাগছে। আমি যতক্ষণ পর্যন্ত মোহর দিতে পারবো না, এত সময় পর্যন্ত তো তোর দিকে ফিরতাম পারতাম না। তাইলে মোহরে তো লোনের অর্থ ওই অফিস দিয়ে ঘুমানি। যেই কইছে বেটে বেড়া রে, বেড়া বেটি রে, তোর বাপে আমারে কি করছ, তুই আর তোর বাপে ফিস দিয়ে ঘুমে আলি কইস।
আর এমনি বিটে কয় তা আমি হন কিতা করতাম, কই কিতা করতে তুই না জানস, পদ দে না, কই কিতা করতে তুই না জানস, কয় না আমার আমি তো বুঝি না, আমারে বুঝাইয়া দাও। যেই কইছে বুঝাইয়া দাও, এমনি কইছে কয় একটা মাত্র পথ, একটা মাত্র পথ, তুই খালি কইয়ালা মাফ করে দিলাইছি তুই কাম হয়ে যাব গিয়া। কিতা করে দাঁড়াইছি, আর এমনি বিটে কয় সব মাফ সব মাফ সব মাফ। মাফ হয়েছে কথা ঠিক, আমরা কিতা কন মাফ হয়েছে নি, মাফ হয়েছে নি? এর মাপটা কোন জাতের, এর মাপটা কোন জাতের না খালি কইলে হইতো না, এটার একটা দৃষ্টান্ত দিয়ে কমান লাগবো এর মাপটা কোন জাতের হইছে, এটা বুঝাইয়া দিবার লাগে। আমি আরেকটা কথা কই, আমরার ফসবে দেয়া আজমিরি রাস্তা জল সুকারেন দিয়ে জিংরি একটা আছে, মা আসেনি না, আছে না? সন্ধ্যার পরে এখানে ডান্ডা বাহিনী খার হয়, কই না আসেনি? তাই তো ফুরান খাইলে কথা কইতাছি, আসিল কিনা আসিল না, এখন আছে কিনা জানি না, এখন আছে কিনা জানি না। মানুষ আইলেও ধরে, মানুষ আইলেও ধরে, মানুষ আইলেও ফিটে, মাল টাল যা আছে সব লুটা লইয়া জায়গা। একদল মানুষ আইতাছে আজমিরির থেকে ফুবে দিয়ে আইতো, বান্যা সঙ্গে আইতো, আর এখানে আইসে পরে আটকাইয়া সেরিয়া এরার মোবাইল টোবাইল টেকা বুঝা দা আছে সবগুলা কি করছে লুটিয়া লাইছে, লুটিয়া এর ভরে কয় যাই গিয়া, এরা যাইতাছে গিয়া। যখন নাকি যাইতাছে গিয়া তখন একটু দুই চারকের ক্ষেতের মাথাত গেছে, আর এমনি ডাক দিছে আবার হুনে যাও। এরা আইছে, কয় আমরা তো বলতা নিচু গিয়েতে আর কিতা রইছে, কয় না কুস্তা রইছে না, আর একটা কাম রইছে, এই কামটা করে যাও। কয় কি কাম, কই তাদের দিয়া গেছো আমরা রে, তা হালাল করে দিয়ে যাও। কিতা করে দিয়ে যাও, হালাল করে দিয়ে যাও। এরা কয় কেমনে হালাল করতাম, কয় মাফ করে দিলে তুই হালাল হইয়া জায়গা। ওখানে এরা দেখছে যদি মাফ করে না হাতে ডান্ডাই লিব, ওই তাড়াতাড়ি কয় সব মাফ সব মাফ সব মাফ। কয় এরার ইটা যে জাতের মাপ, এরা এই বেটির ইটো এই জাতের মাপ হই, হেরা হইল আওয়ারের ডাকায়, তার ইয়ে হইল গড়ের ডাকায়। কয় না আপনারা দুই এক জাত কিনা এক জাত না, সিফাত ফলাইয়া মাফ হয়নি, আরো দূরে কোন সিফাত ফলাইয়া মাফ হয়নি। ও ভাইয়ের আমার, মোহর বেটির ভাওয়ান দেওয়ান লাগবো, না দিলে কিয়ামতের ময়দানে দেওয়ান লাগবো। এই জন্য ভাইরা আমার মেহরবানি করে মোহর আদায় করেন, আর নাইলে যেভাবে পারেন বেটির কাছ থেকে মাফ লন, সিফাত ফলাইয়া মাফ লইয়েন না, সিফাত ফলাইয়া মাফ লইয়েন না। এমনি খুশি মনে যদি বেটে মাফ করে দেয় আলহামদুলিল্লাহ, ভালো কথা, কোনো অসুবিধা নাই, ভালো কথা, কোনো অসুবিধা নাই। মাফ লইতে পারলে লইন, সিফাত ফলাইয়া সারা। আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলা বুঝবার তৌফিক দান করো। এটা হইল বেটির হক একটা। দুই নম্বর আরেকটা হক হইল বেটিরে আপনি দেওয়ান লাগবো, আপনি যেইভাবে থাকবেন তার এইভাবে থাকবার ব্যবস্থা দিবেন। আপনি যদি কুড়ে ঘরে থাকেন, বেটিও কুড়ে ঘরে থাকবো। আপনি যদি বিল্ডিং অট্টালিকার মধ্যে থাকেন, তারও বিল্ডিং অট্টালিকার মধ্যে থাকতে দিবেন। এটা হইল বেটির ভাওনা। দুই নম্বর। তিন নম্বর হইল আপনার সাধ্য মতে তারে কাপড় চুপড়ের ব্যবস্থা দেওয়ান লাগবো, ভালা কাপড় ব্যবস্থা দিবেন। আপনার যদি ভালা ফিনবার শক্তি থাকে তারে ভালা কাপড় চুপড় দিবেন। আপনার যদি ভালা কাপড় না থাকে, কিনবার ক্ষমতা না থাকে, যেমন পারেন তেমন দিবন লাগবো, দেওয়াই লাগবো সবকিছু। এরপরে আপনি তারে খাওয়ান পিয়ন দেওয়ান লাগবো, বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া লাগবো, কাপড় চুপড়ের ব্যবস্থা করে দেওয়া লাগলো। এই সবগুলা মহিলার হক পাওনা, এটা দেওয়ানই লাগবো। না দিলে আপনি আল্লাহর কাছে জবাব দেওয়ার লাগবো। এই পর্যন্ত মা বইনগলতে কিছু হকের আলোচনা করলাম। এর আজকের ওয়াজে এরা বি টেনতে কইব বা আল্লাহ তুকানের মোল্লা, এই বেটা আজকে হাইছি এক বেটা আমরার পক্ষে মাতে, আর নেলি মোল্লা বলতে খালি আমরার বিরুদ্ধে মাতে, আমরার বিরুদ্ধে খালি মাতে। এই পর্যন্ত গেছে তো হেরার পক্ষে, আমরার কিছু পক্ষের কথা মাতন লাগবো নি, নাইলে মাথা তুটে নাচবো। এরা তো হেম ন কম না, পক্ষের কথা মাতলে এরা খুশি। আর যদি আমরা হেরার পক্ষের মাতি, এই সময় মোল্লা খারাপ হোক বালা ও কথা কনই লাগবো না, কইও উপায় নাই। ও ভাইগল কইমনি, আপনার ভাবন আসেনি? আরো দূরে কোন আপনার ভাবন আসেনি? আপনারা ভাবন চাননি? আরো দূরে কোন চাননি? এই কথাটা আলোচনা করতে হলে আমিও একটা হাদিস তো এসে আলোচনা করব। আমরা কি ভাবনা আছে, আমরার কি দায়িত্ব আছে, এই দায়িত্ব কর্তব্যটা কি? আমাদের দেশে কিছু মহিলারা, নতুন মহিলারা জন্ম নিছে। এই মহিলারা বইলা থাকে বেড টেনতে জামাই রে ফাঁক করে দেওয়ান, রান্না দেওয়ান কিনায় ওয়াজিব না, বেড়া রান্না বাড়ার ব্যবস্থা করব। খাই শুননি শোন তো এদের মাথার বাড়ি মা মাথন না আদি আপনারা কি তো কিত বাড়ি
সন্ত ইয়া মাথার বাড়ি কয় রান্দে যেমন বলিবে টেন্টের উপরে ওয়াজিব না, তো তোমার কি আল্লাহ রবের সিন্নি আনছে না কিতা? তোমার কি তুমি কিতা খালি চেহারা দেখাইবার লাগি? হে বেটা তুমি তোমার সাইডে ভাতও তোমার হাতে খাইতো না, এমন এই উদ্দেশ্য করে তোমার আনছে। এখন ভাত রান্দা দেওয়ান লাগে কিনা লাগে না কথাটা ফয়সালা করে আজকে যান, আর নাইলে যে ওয়া শুনছে আজকে উপায় না জায়গা ওই দিত না কইম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেডা মাথন না আমরার বান্না সুঙ্গের টেন্টের থেকে আরো কম দামি। আরে কন্যা দুনিয়ার যত মহিলা আছে বর্তমানে যারা আছে ভবিষ্যতে যারা আইব এরা সবার থেকে দামি। কেডা? হযরতে ফাতেমা, ঠিক না বেটি? আল্লাহ রসুলের মেয়ে ফাতেমার বিয়া হইছে না এখনো। নবীজি হঠাৎ করে বিয়ার ঠিক করে এলাইছেন। ঠিক করছেন কার কাছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কার কাছে বিয়া ঠিক করছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। বিয়াটা হইতো না হইতো না? আরে দূরে কোন হইতো কি না হইতো না? তে বিয়াটা হইতে হইলে একটু আরামের সাথে বইয়া বিয়াটা হোক। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আলী রাদিয়াল্লাহু তাআলা দুইজনের মধ্যে বিয়া হয়ে গেছে গিয়া। বিয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের ঘরে বসা। নবীর ঘর আর আলী রাদিয়াল্লাহু ঘর বেশি দূর না, একবারে কাছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি সাজাইয়া লইয়া গেছেন নিজে। নিয়ে সেরে কোন তোমার স্বামী কেন? যাও গিয়া স্বামীর সাথে সালাম করে মুসাফা করে গিয়া সাক্ষাৎ করো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গেছেন গিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইয়া দুইজনে মুসাফা করছেন। মুসাফা করণের পরে বইছেন। বহনের পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কপালের মধ্যে দৌড়ছেন। দৌড়ে ওই ইয়াদ আসেনি দোয়াটা মাথুন্নে আসেনি ইয়াদ? আরে ইয়াদ না করতে বললে আমি কইছিলাম যে ইয়াদ আসেনি। দোয়াটা পড়ছেন। দোয়াটা পড়িয়া আজকের রাত্রিটা তো এর জন্য বড় আনন্দের একটা রাত্রি। যে প্রথম রাত্রিটা এটা খুব আনন্দের রাত্রি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনে বইয়া এখন আনন্দ উল্লাস করতা ফুর্তি করতা। এটা বাদ দিয়া দুইজনে মাত আরম্ভ করছেন আমি জামাই আর তুমি বউ, তুমি বউ আমি জামাই। দুইজনে আজকে আনন্দ করতাম। আল্লাহ মজার রাত্রিটা দিছেন। তবে আগে একটা কাজ করি, কার দায়িত্ব কি দায়িত্ব ঠিক করে লাই। ওহন ফয়সালা হইব ভাত রান্না দেওয়ান লাগবো কিনা লাগবো না চাইননি ফয়সালা। আরো জোরে কোন চাইননি ফয়সালা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতাছেন আমার স্বামী আপনার কাছে আমি একটা কথা বলি, আমি ছোট বয়সে, আপনি আমার থেকে বয়সে বড়। আমি মর্যাদার দিক দিয়ে আমি ছোট, আপনি মর্যাদার দিক দিয়েও বড়। আপনি স্বামী, আপনি পরামর্শটা দিবেন, আপনি মতটা প্রকাশ করবেন পরে। আমি আগে কই আমার এটা যদি শুদ্ধ হয় তা আপনি গ্রহণ করে নেবা, আর আমার এটা যদি ভুল হয় তা আপনি শুদ্ধ করে দিবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলে আচ্ছা ঠিক আছে তা তুমি কও চাই কি করবা? কোন আমার প্রস্তাব হইল ঘরের ভিতরে থাকিয়া পর্দার ভিতরে থাকিয়া যা কিছু আছে কাজ কাম আমি ফাতেমায় করব। এর অর্থ হইল বউয়ে করব। ফাতেমায় করব মানে কি? বউয়ে করব। আর ঘরের বাহিরে পর্দার বাহিরে যা কাজ আছে এগুলা আপনি আলী করবেন, এর অর্থ হইল জামাইয়ে করব। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না কথাটা বুঝাইছেন আল্লাহ জানে। ঘরের ভিতরে পর্দার ভিতরে জামাই বউয়ে করব, ঘরের বাহিরে পর্দার বাহিরে জামাইয়ে করব। এই প্রস্তাবটা দেওয়ানোর পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতাছেন আমি তো প্রস্তাব রাখলাম, এখন আপনি বলেন কি করবেন, আমার এটা কি আপনার হইছে কিনা হইছে না। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কইলা যে ফাতেমা তোমার প্রস্তাবটা খুব সুন্দর হইছে। পর্দার ভিতরে থেকে ঘরের ভিতরে থেকে তোমার কাম বউয়ের কাম, আর পর্দার বাহিরে থেকে ঘরের বাহিরে থেকে স্বামীর কাম আমার কাম। এটা প্রস্তাবটা বড় সুন্দর, কিন্তু ও ফাতেমার একটা কথা শুনো, আমি তো তোমার এটা সমর্থন করলাম, তবে তোমার প্রস্তাব আর আমার সমর্থনে কাজ হবে না। এটা যদি কাজ হওয়া লাগে তাহলে নবীর অনুমোদন লাগবে, নবীর কাছ থেকে অনুমোদন করার লাগবে। নবী যদি অনুমোদন করিয়া দেন তাহলে তোমার এটা আমার এটা ঠিক আছে, আর নবী যদি অনুমোদন করেন না তাহলে তোমার আমার প্রস্তাবের দাম নাই, সমর্থনের কোনো দাম নাই।
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কথাটা শুনিয়া কয়েন ওগো আমার স্বামী, একটা কাজ করি, আমার প্রস্তাব আপনার সমর্থনে যদি কাজ না হয়, নবীর কাছ থেকে অনুমোদন করার লাগে, নবীর কাছ থেকে অনুমোদন না নেওয়ার লাগে, তাহলে এখনই জায়গা নবীর দরবার, নবীর ঘর তো আর বেশি দূর না, এখনই জমিকে আমরা দরজা বন্ধ করে আমরা বাইরে যাই গিয়া। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা গঞ্জে চলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুইজন ঘর থেকে বাইরে গেছেন গিয়া, দরজাটা বন্ধ করে দিয়েছেন, গেছেন নবীজির দরজার সামনে গিয়ে দরজার মধ্যে গিয়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাহিরে থেকে একটা সালাম দিয়েছেন নবীজিরে, আসসালামু আলাইকুম আদখুল আনা ফাতেমা। এটা হলো অনুমতির সালাম। সালাম তিনবার দেওয়ার লাগে, একটা হলো অনুমতির সালাম বাহিরে থেকে, ঘরের দরজাটা খুললে ওই আর একটা সালাম, এটা হলো সাক্ষাতের সালাম। এরপরে যখন কি বিদায় হইয়া আইবেন তখন আরেকটা সালাম দেওয়া লাগবো, এটা হইলো বিদায়ী সালাম। তিন জাতের সালাম আছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজার মধ্যে গিয়ে একটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম আদখুল আনা ফাতেমা, আমি ফাতেমা ঘরের ভিতরে কি প্রবেশ করতে পারবো? আল্লাহ রাসূল সাথে সাথে সালামের জবাবটা দিবেন, ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম উদখুলি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তুমি ঘরের ভিতরে ঢুকো। নবীজি দরজা খুলে দিয়েছেন, আর নবীজির মনের মধ্যে সন্দেহ লেগে গেছে গিয়া যে আমি খালি দিয়ে আইলাম আর এখন যে আইলো কোনো বেড়ানি লেগে গেল গিয়া, এই সময় তো আইবার কথা না, এই কারণে নবীজির বেড়া লাগছে, সন্ধ্যা লেগে গেছে গিয়ে বেড়ানি লেগে গেল গিয়া। যেই নাকি দরজা খুলছেন আর দেখুন জামাই বউ দুইজন, আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুইজন, আর দুইজনে হাসতেছেন। হাসি দেখে সেটা নবীজির সন্দেহ যে আসির এটা দূর হয়ে গেছে গিয়া, কোনো বেড়া লাগছে না। মাছেন না দিয়ে আপনারা, যদি বেড়া লাগতো তো নবী হাসলানে, কখনো না। দরজাটা খুললে দেওয়ানের পরে কোন ঢুকছেন, এরপরে দরজা বন্ধ করে দিছেন। বন্ধ করে দেওয়ানের পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কইলা, ওগো নবী যে আমরা এই মুহূর্তে যে আসলাম এটার কারণ হইল আমরা তো দোয়া করিয়া শেষ করছি, আর এরপরে উনি বলতাছেন আমরা দায়িত্ব কর্তব্য বন্টন করে এলাই, তুমি কি কাজ করবা আমি কি কাজ করবো। তখন আমরা দুইজনে বইয়ে বন্টন করছি। আমি প্রস্তাব দিছি ঘরের ভিতরে পর্দার ভিতরে আমি ফাতেমায় করবো, মানে বউ করব। ঘরের বাহিরে পর্দার বাহিরে আপনি আলী করবেন, এর অর্থ হলো স্বামী করব। আমি দিলাম প্রস্তাব, উনি প্রস্তাব সমর্থন করছেন। সমর্থন করিয়া উনি তো বিচারপতি, তো এই কারণে আর একটু বালা জানেন আমার থেকে, বলতেছেন তোমার প্রস্তাব আমার সমর্থনে কাজ হবে না, নবীর কাছ থেকে অনুমোদন লাগানো লাগবো। তো আমি কইলাম তাহলে এখনই জায়গা নবীর কাছ থেকে অনুমোদন লইলাই। ওই নবীজি আপনার দরবার আইছি, আব্বা যান আপনার দরবার আইছি, আমরার ব্যাপারটা কেমন হইল? মাথুন না দিয়ে আপনারা জানবার দরকার আছেনি না নাই? হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন আর বলতেছেন, আলী ইতা ভাইলাই কো, হে আলী ইতা ভাইলাই কো। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বুদ্ধিমান মানুষ, সাংঘাতিক বুদ্ধিমান, প্রধান বিচারপতি তো ছিলেন ইসলামী রাষ্ট্র, আবার রাজাও এক সময় ছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ওগো নবীজি এটা কোনো কারণে পাইছি না, কোরআন শরীফও পাইছি না, আপনার হাদিসের মধ্যেও পাইছি না, তবে আমার মনের ভিতরে এই কথাটা আইছে, এই কারণে ওনারে কইছি কথাটা, তোমার এটা সুন্দর আমি সমর্থন করলাম, তবে সুন্দর হইলেই তো না নবীর কাছ থেকে অনুমোদন করানো লাগবো, ওই কারণে আইছি, এটা আমরা মনের কথা আপনার কাছে পেশ করলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এই আলী এই ফাতেমা তোমরা যেটা করছো এটা ঠিক হয়ে আছে, তোমরা এইভাবে চলো। ওখানে আপনারা কোন নবী অনুমোদন করছেন কিনা করছেন না, আরো দূরে কোন করছেন কিনা করছেন না, তাইলে জমি যদি অনুমোদন করে থাকেন তাহলে ঘরের ভিতরে পর্দার ভিতরে বেটে করব, ঘরের বাইরে পর্দার বাইরে জামাইয়া করব, এটার মধ্যে আমরা একমত নেই, আরো দূরে কোন একমত নেই। রসুল এটা অনুমোদন করে দিছেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ঘরের ভিতরে থাকিয়া পর্দার ভিতরে থাকিয়া ভাত রান্দা আসেনি না নাই, চালন রান্দা আসেনি না নাই, ফিটা চিরা করণ আসেনি নাই, তা গিয়া বাজারে গিয়ে করণ লাগে। আর এখন নেই তো বাজারে গিয়ে ভাত রানবো, রৌড়ো গিয়ে ভাত রানবো, বন্ধ গিয়ে ভাত রানবো না ঘরের ভিতরে থাকিয়া, তাহলে তো ঘরের ভিতরে থেকে ভাত তরকারি রান্ধনের ব্যাপার সেহেতু আছে, বউয়ে জামাই রে রান্দা দেওয়ান বেডির কর্তব্য। এরা এখন কইব কমুল্লা তো আগে ভালোই কইছি, ওখান দিয়ে আমরা বিরুদ্ধে মাতে না, বিরুদ্ধে না পক্ষে মারতাছি, ফতেমা পক্ষে মারতাছি। এখন শুনেন ভাইয়েরা আমার শুনেন, আমার সময় কম, অল্প সময় আছে মাত্র, আমি অল্প সময়ের ভিতরে আলোচনা যতক্ষণ করতাম পারি এতটুকু আলোচনা করি যে গিয়া একটা ভাইলাম।
আমি আরেকটা কথা জিজ্ঞাসা করি, এরা তো কইছিল ভাত তরকারি রান্না যেমন ফরজ না, ওয়াজিব না, এখন তো ভাত তরকারি রান্ধতে হইব, এমন কি আইসিল নমাজ ছাড়াই তখন রোদা গলাত লইয়া দেওয়ান লাগবো, বেটে তো কাপড়ও ধুয়ে দেওয়ান লাগবো। মাথুন না যে আপনারা জামার কাপড় চোপড় ধুয়ে দিতে হইব কেন? ঘরের ভিতরে থেকে কাপড় চোপড় দেওয়া যায় কিনা যায় না? আরো দূরে কোন দেওয়া যায় কিনা যায় না? তাহলে তো এইগুলা করতে হইব, এটা তো জামাইর লাগি বউয়ের লাগি করতে হইব। বেটে বেড়া যদি জুতা নাই আইয়া সেরিয়া জুতা নাই ভাও থেকে খুলে কোলানের সাথে রাতে ব্রাশ চালুইয়া বেটে এটা ব্রাশ করিয়া পরিষ্কার করিয়া ধুলাবালি পরিষ্কার করিয়া আলনার নিচে রেখে দিতে হইব। যখন নাকি স্বামী গায়ের জামাটা খুলবো, এটা লইয়া সেরে হ্যাঙ্গারের মধ্যে তৈয়া লটকাই লিব, এটা জামাইয়ে খুলবো আর বেটে এইগুলা তৈব। এটা কোন ঘরের ভিতরে না, এটা ঘরের বাহিরে? আরো দূরে কোন ফর্দার ভিতরে না ফর্দার বাহিরে? তো তুমি বউ তো এটাও করে দেওয়ান লাগবো, তুমি বউ এইগুলো করে দেওয়ান লাগবো। কাজে আমার মা বোনরা মেহরবানি করে স্বামীর খেদমতটা করেন, স্বামীর খেদমত করেন। এক হাদিসের মধ্যে আছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলেন, এক হাদিসের মধ্যে নবীজি কোন, যেই বেটি স্বামীর খেদমত করতে করতে, যেই বেটি স্বামীর খেদমত করতে করতে স্বামীর মন খুশি করে লিছে। কার মন খুশি করছে? স্বামীর মন খুশি করে লিছে। এই বেটি যখন নাকি অবস্থায় মারা যাইব, স্বামী খুশি, এই অবস্থায় যদি বেটিটা মারা যায় তাহলে বেটি জান্নাত দেয়, মরতে দেরি হইব, জান্নাত যেতে দেরি হবে না। আর যেই বেটি স্বামীর খেদমত করিয়া স্বামীর মনটা খুশি করতে পারছে না, বরং সে স্বামী তার প্রতি বিরক্ত, উল্টা মাথে, যার কারণে স্বামী বেজার, এই বেটি মরতে দেরি হইব, জাহান্নামে যাইতে দেরি হবে না। ও ভাইরা আমার, বেড টেনতে খেদমত করিয়া স্বামীর খেদমত করিয়া বেহেশত জায়গা লইব। আপনারা দুই একটা দৃষ্টান্ত হিসেবে কথা কই। আপনারা জুম্মা হরণনি, আরে কোন জুম্মা হরণনি? জুম্মার মধ্যে খুতবা আসেনি, দুইটা খুতবা আছে। দ্বিতীয় খুতবার মধ্যে আপনারা একটা হাদিস পড়ুন, হাদিস শুনে ইমাম সাহেব পড়ে, আমি হাদিসটা শোনাই আপনারা। এই হাদিসের মধ্যে লেখছেন, আল্লাহ রসুলের হাদিস, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসতাকুহুম হায়ান উসমান ওয়া আকদাহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। অতটুকুই বলা। আমি জিজ্ঞাসা করি, এটা শুনুননি, এটার অর্থ কি? দা রসুল এখন আমার উম্মতের মধ্যে হযরতে আবু বকর হইল সবচেয়ে দয়াল, আমার উম্মতের মধ্যে উমর আল্লাহর হুকুম পালন করার মধ্যে সবচেয়ে কঠোর, আর আমার উম্মতের মধ্যে ওসমান হইল লজ্জা শরমের দিক দিয়ে 1 নম্বর, আমার উম্মতের মধ্যে আলী হইল সবচেয়ে বড় বিচারক, আমার উম্মতের মধ্যে ফাতেমা হইল সমস্ত বেহেশতি বেটেন্তের সর্দার। এই যে বেহেশতি বেটেন্তের সর্দার কেমনে হইল, এই কিচ্ছাটা আমি আপনার সামনে শোনাইবার চাই। কইম, আল্লাহ রসুল একদিন মসজিদের মধ্যে সাহাবায়ে কেরামরে বলতাছেন, জেহাদের ঘোষণা দিলেন, জেহাদে যাওয়া লাগবো, কারা কারা যাইবা হাত তোলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আমি যাইমু। নাম লেখা হয়েছে, আরো অনেকের নাম লেখা হয়েছে, নাম উল্লেখে শেষ হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হুজুর এখনই কি যাওন গিয়া? কোনি এখনই যাওন গিয়া? কইতে হলে আমার একটু সামান্য সুযোগ দেন, আমি ফাতেমারে কইয়াইছি না, নাইলে চিন্তা করব আমি তার কাছ থেকে কইয়া দোয়াটা লইয়াই হই। কোন যাও তাড়াতাড়ি। গেছেন, গিয়া সেরে কইছেন, কমানোর পরে খুশি হইয়া দোয়া দিয়ে বিদায় দিছেন। আমরা দেশের বের টেনতে হইলে কইলেন, যাও গে হুজুর গিয়া কো আমি বেমার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে দোয়া লইয়া আইছেন, গেছেন জেহাদের ময়দানে, জেহাদ করছেন কয়েকদিন পর্যন্ত। কয়েকদিন জেহাদের পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আইছেন। রাত্রে বেলা সাহাবায়ে কেরাম সব মদিনাতে আইছেন, নবীজি মসজিদে বসা, সমস্ত সাহাবীরা মসজিদের ভিতরে ঢুকছেন। ঢুকে সেরিয়া হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে মুসাফা করিয়া সবাই সামনে বইছেন। বইয়া রসুলে খবর লইছেন জেহাদের অবস্থাটা লইয়া সাইরিয়া যখন নাকি শেষ হয়ে গেছে গিয়া, এখন হুজুরে বিদায় দিলাইবা। আর ওই সময় আলী কইতাছেন, ওগো নবীজি আমি যাইতে পারিনি, ফাতেমা তো বহুত দিন ধরে অপেক্ষা করতেছে, তা আমি যাই গিয়া। কোন যাও। গেছেন রাত্রেবেলা, গেছেন গিয়া ওই দরজার সামনে গিয়ে একটা সালাম দিছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আনা আলী আদখুল, আনা আলী। সালাম দিয়ে কইতাছেন, আমি আলী, আমি কি প্রবেশ করতে পারবো? নিজের ঘরে ঢুকতেও বোর কাছ থেকে অনুমতি লওয়ার লাগে, এটা ইসলামের বিধান।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তো ইয়া আল্লাহ এমন একটা খুশি হইছেন, আমার স্বামী আইছেন যে হাত থেকে দরজাটা খুলে দিছেন আর কোন ওয়ালাইকুম আসসালাম উদখুল, প্রবেশ করেন। ঢুকছেন, ঢুককে সেরে দুইজনে আবার একটা সালাম হইছে, মুসাফা হইছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে ধরিয়া চোখের মধ্যে না বসাইছে, বসাইয়ে সেরিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বইয়া বইয়া গপ করতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছেন, প্রশ্নের জবাব দিতেছেন। আর এর ভিতর দিয়া হঠাৎ করে হযরত এ বাচ্চা তোমার আওয়াজ লাগাই নিমা আইও